গত 10 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা আমলনামার খতিয়ান বাংলাদেশের জনগণের কাছে দেয়া দরকার। আমরা সংস্কার চাই, তবে সংস্কারের নামে সময়ক্ষেপণ চাই না। অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা বলেছি। এখনো অনেকে মারা যাচ্ছেন বিনা চিকিৎসায়, এটা জানি বিশেষভাবে লক্ষ্য রাখা হয়। এর মধ্যে আপনি কোন মাসে ইলেকশনটা করবেন আমরা একটা রোড ম্যাপ চাই। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। সরকারের উচিত হবে বিতর্কিত পদক্ষেপ থেকে তাদেরকে সরে আসা। গত 10 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা আমলনামার খতিয়ান বাংলাদেশের জনগণের কাছে দেয়া দরকার। এইটা অন্তর্বর্তীকালীন সরকারের পুরোটা মিলে একটা যেমন দেয়া দরকার, আইন উপদেষ্টার মতো ডিপার্টমেন্ট ধরে ধরে প্রত্যেক উপদেষ্টার আমলনামার কাজের একটা খতিয়ান দেওয়া দরকার, যে তারা আসলে কী কী অ্যাচিভ করেছে, এবং তখন ওইটা আমাদের জবাবদিহিতার জন্য, স্বচ্ছতার জন্য জরুরি হবে তাদেরকে জবাবদিহিতা করবার জন্য। আমরা এটাও বলেছি সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে এই রাজনৈতিক দলসমূহের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, প্রশাসনের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে, পুলিশের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে, আলাপ আলোচনার মাধ্যমে এই দূরত্ব কমিয়ে এনে যত দ্রুত সম্ভব অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা বলেছি। যারা নিহত হয়েছেন তাদের পরিবারবর্গকে যথাযথভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমরা লক্ষ্য করেছি যারা আহত রয়েছেন তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, তারা বিষ পানি আত্মহত্যার চেষ্টা করছেন, তাদেরকে সুচিকিৎসা দরকার। এখনও অনেকে মারা যাচ্ছেন বিনা চিকিৎসায়, এটা জানি বিশেষভাবে লক্ষ্য রাখা হয়। সংলাপ আজকে শেষ হয়ে যায়নি, আগামীকালকেও যথারীতি অনুষ্ঠিত হবে। আমরা সব রাজনৈতিক দল বক্তব্য দেওয়ার সুযোগ পাইনি, আগামীকালকেও সংলাপ অব্যাহত থাকবে। জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের চাওয়া পাওয়ার জায়গাটা হলো আমরা সংস্কার চাই, তবে সংস্কারের নামে সময়ক্ষেপণ চাই না। সংস্কারে অনেক ইতিবাচক দিক আছে, সম্ভাবনার দিক রয়েছে, কিন্তু সংস্কারের আলোচনাকে যদি আমাদের অর্থবহ করতে হয়, সর্বাগ্রে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। আমরা বলেছি সেই 3 মাসের আলোচনার সারসংক্ষেপ কি, কোন কোন বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলো জাতির সামনে পরিষ্কার করতে হবে, আমাদের কাছে পরিষ্কার করতে হবে। চিফ অ্যাডভাইজারকে বলেছি যে আপনার দেওয়া যেই সময়সীমা এর মধ্যে আপনি ইলেকশনটা কোন মাসে করবেন এর একটা রুট ম্যাপ আমরা চাই। আপনি ফেব্রুয়ারিতে করবেন না জানুয়ারিতে করবেন না ডিসেম্বরে করবেন, অর্থাৎ আপনার দেওয়া যে সময় এর মধ্যে আপনি কোন মাসে ইলেকশনটা করবেন আমরা একটা রোড ম্যাপ চাই। সরকারের উচিত হবে বিতর্কিত পদক্ষেপ থেকে তাদেরকে সরে আসা। শেষ যে কথাটা আমরা তাদেরকে বলেছি, আমরা নির্বাচনের ব্যাপারে বলেছি অধিকাংশ রাজনৈতিক দল, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের কথা বলেছেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের ব্যাপারে অধিকাংশ দল তাদের মতামত প্রকাশ করেছেন। সরকারের উচিত হবে এটাকে বিবেচনার মধ্যে নেওয়া।